ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো এখন দুপুরবেলা আমি লাঞ্চ করছি দই ইলিশ, এটা দই ইলিশ আর গরম গরম ভাত। মা কেমন করে রান্না করেছে সেটা 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 দেখার জন্য মা শেয়ার করছে। পরে আমি পরে আসছি আবার, আপনাদের ততক্ষণ দেখতে থাকুন মা কেমন করে রান্না করছি। আজকের রেসিপি হলো দই ইলিশ। দই ইলিশ করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এটা কাঁচা মাছ হলে আরও ভালো টেস্ট হয়, তা আমি একটু ভেজেই নিলাম মাছটা। অন্যদিন যেদিন করি সেদিন কাঁচা মাছ দিয়েই করি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব, সেটার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু ড্রাই পেস্ট করব। প্রথমে একদম জল দিয়ে প্রথমে করলেই না এটা ভালো পেস্ট হয় না, তাই একটু ড্রাই করে নিলাম। ড্রাই করার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমেই লবণটা দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম দিতে, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে একটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এদিকে একটা বাটিতে আমি একটু টক দই নিয়েছি। দইয়ের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ এটা দই ইলিশ হচ্ছে, এই দইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে দইটা, যেন একটু দইয়ের দানা না থাকে। খুব ভালো করে ফেটানোর পরে আমি এই দইয়ের মধ্যে ওই আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম, সর্ষের পেস্টটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে লবণটা আমি একটু কমই দিচ্ছি, কারণ ওই পেস্ট যখন করেছিলাম তখন তার মধ্যে আমি নুন দিয়েছিলাম, তাই একটু এখন কম দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর কোনো মশলা লাগবে না এখানে। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করছি। খুব ভালো করে মিক্সড করার পর আমি ভেজে রাখা মাছগুলো একে একে এই মিক্সচারটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে একটা পাশে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। ননস্টিক কড়াইয়ে করব আমি এই রান্নাটা। দেখুন, এখানে মাছ ভাজাগুলো নিয়ে নিলাম। মাছ ভাজাগুলো এবার আমি এই মশলা যেটা বানিয়েছি সেইটার মধ্যে খুব ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই মাছের পিসগুলো খুব বড়, মাছটা খুব বড় ছিল, খেতেও খুব ভালো হয়েছিল। বড় মাছের টেস্ট থাকে ভালো। আর দেখুন, এখানে মাছগুলোতে একে একে সমস্ত মাছগুলো মশলা মাখিয়ে আমি ননস্টিক কড়াইটাতে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় সকলেরই ইলিশ মাছটা খুব প্রিয়। আমার তো খুব ভালো লাগে, আর আমার মাম্মামও ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে। দেখুন, এখানে অনেকগুলো মাছই ছিল, অনেক কটা পিস হয়েছিল। মাছটা বেশ ভালোই বড় ছিল। সমস্ত মাছ আমি একে একে সাজিয়ে শেষে এই বাটিতে একটু জল দিয়ে, সামান্য জল আমি এখানে অ্যাড করে দিলাম। আর তার ওপর কয়েকটা 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেল একটু পরিমাণে বেশিই দিলাম। দিয়ে আমি এটাকে রেডি করলাম। এবার আমি এটা গ্যাসের ওপর বসিয়ে দেব। দেখুন, ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এই রান্নাটা লো ফ্লেমেই হবে। দেখুন, চাপিয়ে দিলাম আমি কড়াইটা। খানিকক্ষণ বাদে আমি ফিরে এলাম। দেখুন, দেখে কতটা লোভনীয়। খানিকক্ষণ এটা রান্না হতে দেব। রান্না করে তারপরে আমি ফিরে আসব। এই আমার রান্নাটা হয়ে গেল। এবার আমার
দই ইলিশের ফাইনাল লুকটা আপনারা দেখে নিন, কতটা ইয়ামি হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব ইয়ামি হয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে। একটু সামান্য চিনিও দিয়েছিলাম ফ্রেন্ড, স্বাদটা বাড়ানোর জন্য চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে সর্ষে দেওয়া আছে তো একটু টেস্টটা ভালো হয়। সামান্য চিনি দিতে হবে, খুব বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার খাওয়ার পালা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমার মাম্মাম কি বলছে খেয়ে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে ফ্রেন্ড, দারুণ হয়েছে। একবার খেয়ে দেখো, অতটাও টেস্ট এখনো বুঝতে পারিনি, একবার খেয়ে দেখি। খুব ভালো হয়েছে। আজকের মতন টাটা, খেয়ে নিয়ে আসছি।